মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ধানু, তোর জ্যাঠাকে বলে দিস আমি এই বাড়ি এবং এই সম্পর্ক ত্যাগ করে বরাবরের মতো চলে যাচ্ছি। উকিলের কাগজপত্র কিছু চাইলে পাঠিয়ে দেব। মানে এটা কি ধরনের ফাজলাম হচ্ছে হৈমন্তী? ঠিকই তো বলছি মাস্টার মশাই, নাটক লাগছে তো তোমার আমার কষ্টটা। তোমার মতো লোকের সঙ্গে আমার পক্ষে থাকা সম্ভব নয়। ও দিদি, এসব তুমি কি বলছো বলো তো? আদিক্ষেতা করো না মেজ বউ। তোমার তো মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে, এই সংসার তোমার হচ্ছে। আমি এই বাড়িতে আর পাও রাখবো না। দিদি দোহাই তোমার, মাথা ঠান্ডা করো। সরে যাও বলছি। হৈমন্তী, পারমিতাকে যেভাবে আটকে রাখলো সেটা আইনের চোখে অপরাধ, তাও কেউ কিচ্ছু বললো না। পারমিতা মেয়েটার উপর দিয়ে একটা ঝড় বয়ে গেল। তবে নিজের চিকিৎসাটা করলো না তোর বৌদি। হ্যাঁ, জুলুমবাজি করে বাড়িতে খাওয়া বন্ধ করে দিল, তারপর তেজ থেকে বাড়ি ছেড়ে চলে গেল। এখন আবার হুমকি দিচ্ছে আইনি ভাবে নাকি সম্পর্ক ভেঙে দেবে। এরপর আমি কি বলবো বলতো? আমি শুধু একটা কথা বলতে পারি, কেউ ওর খোঁজ নেবে না। কোথাও দেখতে পেলাম না। কি বলছিস? এক্ষুনি তো গেল। হ্যাঁ গো, অনেকটা রাস্তায় এগোলাম, অনেক খুঁজলাম, নেই কোথাও। বাবা বলছি, আমি একবার দিভাইকে ফোন করে দেখব। হ্যাঁ আমি করছি, দাঁড়াও। হ্যালো হ্যালো দি ভাই, বলছি জেঠিমা তোমাদের বাড়িতে গিয়েছে? হ্যাঁ, না এমনি জিজ্ঞেস করছিলাম, তাহলে বোধহয় মন্দিরে গিয়েছে। ঠিক আছে আমি রাখি। হ্যাঁ জেঠিমা দি ভাইয়ের বাড়িতেও যায়নি? মানেটা কি? এক্ষুনি তো বেরোলো। আচ্ছা দাদা বলো তো কোথায় যেতে পারে? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। কি করে ঢুকবে তোর মাথায়? তোর বৌদির মাথা ঠিক আছে, আমাদের কারোর মাথায় কিচ্ছু ঢুকছে না। যত দাদা এই রোহিত, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে এবারে। জেঠিমা হয়তো দি ভাইয়ের বাড়িতে এখনো পৌঁছতে পারেনি। দি ভাইকেও চিন্তাতে ফেলে দিলাম আমরা। আমি রুদ্রকে একটা ফোন করি। এই সময় জেঠিমণিকে রুদ্র ছাড়া কেউ সামলাতে পারবে না। হ্যালো রুদ্র, কোথায় তুই? সমস্যা হয়ে গেছে। জেঠিমণি বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। তোমরা সবাই চিন্তা কেন করছো? মা কালী জেঠিমাকে ঠিক রক্ষা করবে, তোমরা দেখো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।